চোখের সামনে বউ ভাইসা গেল পানিতে, একটু তার প্রতি তারে আমি সাহায্য করতে পারলাম না। আমার দুইটা অবুঝ শিশু বাচ্চা, দুইটা মেয়ে আমার কলিজার টুকরা, আমাকে গলা জড়ায় কয়, আব্বু আমাদেরকে তুমি ছাইরো না গো, আব্বু আমাদেরকে তুমি ছাইরো না, আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমি তো পুলের মধ্যে নিয়ে এরকম রইছি, পানিটা বাড়তেছে বাড়তেছে, একটা পর্যায়ে বেড়ে বেড়ে আমার গলা পর্যন্ত পানি। এখন তো আমি পা আর টিনের চালে রাখতে পারলাম না, পাটা চাল থেকে উঠে গেল। এখন তো আমিও এরকম পানির মধ্যে সাঁতরাইতেছি, দুটা বাচ্চা আমাকে দুই দিকে ধরে রাখছি। কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর আমি বুঝতে পারলাম বাচ্চা নিয়ে আমি নিজে বাঁচতে পারবো না। তখন আমার মোর বড় মেয়েটাকে যখন এরকম গলায় ধরা আমি হাতটা ছাড়াইতে চেষ্টা করতেছি, আমার মেয়েটা কান্দা কান্দা কয়, আব্বা তুমি আমারে ছাইরা দিতেছ, আব্বু তুমি আমাকে বুঝি ছাইরা দিতেছ। তখন আমি বলতেছি, বাবা কি করব, আমিও তোমার মো। বাচ্চাটা আমারে বলতেছিল, আব্বা আমাকে ছাইরো না, এই পানিতে আমি বাঁচবো না, মরে যাব। শেষ পর্যন্ত কঠিন ভাবে টান দিয়া গলাটা হাতটা ছাড়াইয়া দিছি। ছাড়াইয়া আমার মেয়েটাকে আমি চোখের সামনে পানিতে ভাসাইয়া দিছি। হুজুর আমি দেখতেছি আমার মেয়েটা পানিতে হাবুডুবু খায়া পড়তেছে, কিন্তু বাঁচানোর কোনো পথ ছিল না, উপায় ছিল না। আমার ছোট মেয়েটা আমাকে বুকে জড়ায় কয়, আপু আমারে ছাইরো না, আপু তো একটু সাঁতার জানে, আমি কিছুই জানি না। এই ছোট মেয়েটাকে নিয়ে আমি এবার একটু সাঁতার কাটতেছি, একটু হাবুডুবু খাইতেছি, কিন্তু একটু পরে দেখলাম এই ছোট্ট মেয়েটার ওজনটাও আমার কাছে অনেক বেশি ভারী লাগতেছে, আমি এখনো ডুবে মরে যাব। ছোট মেয়েটা আমার গলা ছাড়েই না, কামড় দিয়া তার হাতটা ছাড়াইয়া দিছি। নিজের জানের মায়া, আল্লাহ যে বলেছে হাসরের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কেউ কারো প্রতি মায়া দেখাবে না, কারণ ওই কঠিন বিপদের সময় কারো প্রতি মায়া থাকে না। সবাই শুধু নিজে বাঁচার জন্য ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। হুজুর আমার এখনো মনে আছে, আমার ওই ছোট্ট মেয়েটার হাতটা কামড় দিয়ে আমি ছাড়াইয়া দিছি। চোখের সামনে আমার ছোট্ট মেয়েটা, সেও পানিতে ডুইবে ডুইবে মরলো, কিন্তু কোনো উপায় ছিল না। আমার বুঝ হয়ে গেছে, দুনিয়ার জমিনে এত কলিজার টুকরা সন্তানকে যদি আমি নিজের বাঁচার জন্য পানিতে ডুবতে দেখলাম, হাসরের মাঠে আল্লাহ যে বলছে এটা যে হবে আমার, আর কেউ বিশ্বাস না করলো আমার বুঝ হয়ে গেছে। এজন্য এত আদরের কলিজার টুকরা সন্তান, এত আদরের বউ, যদি তাদেরকে আমার আল্লাহর মর্জি মতো না চালাও, এই কলিজার টুকরা সন্তান হাসরের মাঠে তোমার জন্য বিপদের কারণ হবে। হাসরের মাঠে তোমার স্ত্রী তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। যুবক বলি, এজন্য সন্তানটারে আল্লাহর পরিচয় শিখাও। ওই যে বাবা লোকমান হাকিম সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, এই জায়গার মধ্যে আল্লাহ পাক সন্তানকে যখন আল্লাহর পরিচয় তুমি আমি শিখাইব, কেমনে শিখাইব, কোন ভাষায় শিখাইব, ভাষাটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সন্তানকে যখন নামাজের কথা তুমি বলবা, সন্তানকে যখন কালেমা শিখাইবা, সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাইবা, আদর করে করে তুমি তারে ডাকবা, বাজান আয় একটু আয় বাবার কাছে বল, বাজান আয় একটু আব্বুর কাছে আয়, আয় বাজান আব্বুর সাথে নামাজে আয়, এ বেটা নামাজে চল, এ বেটা হারামি, এ বেটা গোলাম, এভাবে গালি দিয়া তারে নামাজের কথা বলতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ পাক ভাষাটা শিখাইতেছে। লোকমান হাকিম তার সন্তানকে এ বেটা আয় দিকে আয়, একক কিভাবে ডাক দেয় নাই, ডাক দিয়েছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আয় আল্লাহর পরিচয় শিখে যা। যেরকম সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক করো না,
আল্লাহর পরিচয় এখানে বাবা তার সন্তানকে শিখাইতেছে। এজন্য মনে রাখবা বাবা, সন্তানের জন্য বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়। বাপ মা তার শিশুকালে যা শিখাইবে সন্তান তাই শিখবে। বাপ মা সন্তানকে যা দেখাইবে তাই কিন্তু শিখবে। ঘরটাকে নামাজের ঘর বানাও, ঘরটাকে ধর্মীয় শিক্ষার ঘর বানাও, প্রতিটা ঘরকে মক্তব বানায় নাও। এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু করো। সন্তান যদি ভুল করে ভুলটা শিখাও। খানা খাইতে বসলে পরে ডান হাতে খানা খাইতে হয়, সন্তান রে বাবায় শিখাও। খানা খাইতে বসলে পরে বিসমিল্লাহ বলতে হয় বাবা, মা তারে সন্তান রে শিখাও। ঠিক না? কোন কোন জিনিস গুনাহ, কোন জিনিস করলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ কষ্ট পায়, আল্লাহ বেজার হয়, আর কোন কাজ করলে আল্লাহ খুশি হয়। এই কথাগুলা একজন বাবা হিসেবে তিনি তার সন্তানকে সুন্দর ভাষায় বুঝাইতেছেন। এত সুন্দর করে তিনি সন্তানরে বুঝাইতেছেন আদর করে করে। আল্লাহর কাছে এত ভালো লাগছে, আল্লাহ ওই বাবার কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিয়েছে। তাহলে এই বিষয়টা আল্লাহর কাছে কত ভালো লাগছে, আল্লাহর কাছে কত খুশির বিষয় যে বাবা তার সন্তানকে যখন আল্লাহর পরিচয় শেখায়, বাবা যখন সন্তানকে গুনাহ শেখায় যে বাবা এটা গুনাহ, এটা করলে আল্লাহ নারাজ হয়, এটা করলে আল্লাহ বেজার হয়, এই কাজ করলে আল্লাহ জাহান্নামও দিব, এই কাজ করলে দুজখে যাওন লাগবো, এরপরে এটা করলে আল্লাহ খুশি হয়, এবার চললে আল্লাহ জান্নাত দেয়। তখন বাচ্চা কইব আব্বা জান্নাত কিতা, বাচ্চা কইব আব্বা জাহান্নাম কিতা। জান্নাত কারে কয় এটা কইব, জান্নাত আরামের জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা। এই কথাগুলা যখন একজন মা একজন বাবা ছোট ছোট বাচ্চাগুলারে ঘরের মধ্যে বুঝাইব, আলোচনা করব, এটা আল্লাহর কাছে এত ভালো লাগে, আল্লাহর কাছে এত ভালো লাগে, আল্লাহ এমন খুশি হইছে। এটার নজির হইল যে আল্লাহ ওই বাপের কথারে আল্লাহ তার কথা বানায় নিয়েছে। সন্তান মা বাবার কাছে বহুত বড় একটা আমানত। সন্তানের মালিক বাপ মা না, সন্তানের মালিক কেডা? মালিক আল্লাহ। আল্লাহ আল্লাহর ওই জিনিসটারে বাপ মার কাছে কিছুদিন আমানত রাখছে, আর কইছে যে তুমি আমানতদারি রক্ষা কইরা চালাইও। আমানতদারি রক্ষা হয় কেমনে? যে জিনিস যার কাছে আমানত থাকে, এই আমানতের জিনিসের মধ্যে নিজের ইচ্ছায় এটা ব্যবহার করা যায় না। কেউ যদি নিজের ইচ্ছায় আমানতে কোনো কাজ করে, তাহলে এর মধ্যে আমানতে খিয়ানত হয়। আমরা খিয়ানত তো বুঝি না, এটা তো সহজ কথা যে এ আমানতে খিয়ানত করে, তার মানে আমানতদারি রক্ষা করে। সন্তান আল্লাহর পক্ষ থেকে বাপ মার কাছে বহুত বড় একটা আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কি, নিয়ম কি? নিয়ম হলো যিনি আমানত রাখছে তার মর্জি মতো ব্যয় করণ লাগে। আপনার কাছে একজনে যদি 1 লক্ষ টাকা আমানত রাখে, তখন এই 1 লক্ষ টাকা আপনি আপনার মতো এটারে খরচ করতে পারতাই না। যদি করেন তাইলে খেয়ানত হইব। আমানতদারি হইল যে রাখছে হেরে জিগানে ও ভাই এটা কিতা করতাম, তখন যদি হে কয় 1 লাখ থেকে 10,000 দিয়ে অমুকরে, 10,000 দিয়ে অমুকরে, 10,000 দিয়ে অমুকরে, 10,000 অমুকরে, এইভাবে হে যেভাবে কইছে এইভাবে মানুষগুলারে দিয়া দিলে আমানতদারি রক্ষা হয়। আর যদি এখানেও 1টা টাকাও আমি আমার ইচ্ছায় কেউরে দেয়ালাই, তাইলেই আমানতে খিয়ানত হয়। আমানতে কি হয়? খিয়ানতকারী
বহুত বড় কবিরা গুনাহ করে, যে খিয়ানত করে। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারি নাই এর ঈমানই নেই। লা ঈমানা লিমান লা আমানাতা লা, এই কথাটা আল্লাহর নবী 3 বার কইছেন। লা ঈমানা লিমান লা আমানাতা লা, লা ঈমানা লিমান লা আমানাতা লা। আমানতদারি নাই, ঈমান নাই। আমানতদারি নাই, ঈমান নাই। আমানতদারি নাই, ঈমান নাই। তোমার কাছে মসজিদের ক্যাশ আমানত, যদি খেয়ানত করো রাসূলের ভাষায় ঈমান নাই। এর অর্থ হইল এভাবে খেয়ানত করতে করতে মরণের সময় বেঈমান হইয়া মরব, ঈমান সাথে যাইত না। সন্তান বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। এর অর্থ হইল এই সন্তান কিভাবে বড় হইব, এই সন্তানরে আমি কেমনে ফালতাম, সন্তানরে আমি কিতা শিখাইতাম, সন্তানরে আমি কি খাওয়াইতাম, এই সব কিছু বিষয় আমার কোনো সিদ্ধান্ত চলতো না। যদি আমার সিদ্ধান্ত চালাই তাহলে খিয়ানত হইব, কারণ এই সন্তানের মালিক কি না, আমি না। মালিক কেডা? আল্লাহ। আল্লাহ যেভাবে কইব এইভাবেই সন্তানরে পালন লাগবো। যদি কোনো বাবা আল্লাহ যেভাবে কইছে এইভাবে সন্তানরে পালে, তাহলে আমানতদারি রক্ষা হইব। কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর দরবারে বাপ মার বিরুদ্ধে মামলা দিতে পারতো না, অভিযোগ দিতে পারতো না। এই কথা কইতো না, আল্লাহ আমারে যে তুমি আমার বাপ মার কাছে আমানত দিছলা, আমার বাপরে জিগাও চাই, আমারে কিতা শিখাইছে, আমারে কি পড়াইছে, আমারে কি দেখাইছে, আমারে কিতা বুঝাইছে, তুমি যেভাবে কইছলা এভাবে আমারে বড় করছিনি, একটু জিগাও। যার কারণে আজকে আমি বেনামাজি হইছি, যার কারণে আজকে আমি সুদ করেছি, যার কারণে আজকে আমি ঘুষ করেছি, যার কারণে আমি আজকে নেশা করেছি, যার কারণে আজকে আমি গাঁজা করেছি, আমার বাপের কারণে, আমার মার কারণে। এরা তুমি যেভাবে কইছলা এভাবে আমারে বড় করছে না, অতএব আমার দোষ নাই, আমার বাপ মার দোষ। এবার সেম এইভাবে আল্লাহ কোরআনের মধ্যে কইছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সন্তান কি অভিযোগটা করবে আল্লাহর কাছে, আল্লাহ বলেছেন, সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি ডাকো, কেন আজকে আমি জাহান্নামী হলাম, কেন আজ আমি দুজকি হলাম, এর জন্য আমার মা দায়ী, আমার বাবা দায়ী, এর জন্য আমার দাদা দায়ী, এর জন্য আমার বড় ভাই দায়ী, এর জন্য আমার নেতা দায়ী। আল্লাহ তারা আমাকে ভালো কিছু দেখায় নাই, ভালো কিছু শোনায় নাই, আখিরাতের ফিকির আমার কলিজায় দেয় নাই। এই জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই জীবনের সব কাজের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই বুঝটা আমার কলিজায় তারা দেয় নাই, তারাও দেয় নাই। এমন একটা প্রতিষ্ঠানে আমার পড়ালেখা করাইছে, যেই প্রতিষ্ঠানে গেলে পরেও তারা আমাকে এটা শিখায় নাই। আমাকে দুনিয়া শিখাইছে, আগডুম বাগডুম গোরাডুম কত গান শিখাইলো, কত কবিতা শিখাইলো, কিন্তু মালিক আখিরাতের কথা তারা আমাকে বুঝায় নাই, শিখায় নাই। কেন আমার মা, কেন আমার বাবা এমন ভুল করলো, যেই ভুলের কারণে আজ আমি জাহান্নামী হলাম, দুজকি হলাম। আমার মারে ডাকো, বাবারে ডাকো, এর জন্য আমার মা দায়ী, বাবা দায়ী। আমাকে আজ জাহান্নামের ভিতরে যেই পরিমাণ শাস্তি তুমি দিবা গো মালিক, আমার বাপ মারে আমার চেয়ে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কর। যেই কলিজার টুকরা সন্তান, যেই আদরের সন্তানের জন্য নিজের শরীরে রক্ত পানি করে যুবক, যেই কলিজার টুকরা সন্তানের জন্য এত কুরবানি, এত কষ্ট, একটা বাবা নিজে একা চলতে এত কষ্ট করতে হয় না, সারাদিন হাওরে বন্দরে তাইকা কষ্ট করতে হয় না, একজন মানুষ চলতে এত টাকা লাগে না, এত কষ্ট করা লাগে না।
নিজের একা যান, যে কোনো জায়গায় পড়ে থাকলেও চলা যায়। কিন্তু এত কষ্ট যেই বাবা করলো সন্তানের জন্য, যেই বাবা এত কষ্ট করলো সংসারের জন্য, ওই বাবা যদি আল্লাহর মর্জি মতো সন্তানকে বড় না করে, আল্লাহর মর্জি মতো সন্তানকে আল্লাহর পরিচয় না শিখায়, এই সন্তানই কিয়ামতের ময়দানে বাপ মারে বাদী হইয়া আল্লাহর আদালতে আসামি বানায় দিব। সেই দিন চোখের পানির বদলে রক্ত ঝরবে রে যুবক। সন্তানের কাছে বাবা কত হাত জোর করে অনুরোধ করবে, বাবা তুই একটু মামলাটা উঠা। বাবারে বুঝি নাই, এজন্য মামলাটা একটু উঠা। তোর মামলার কারণে আব্বা আটকা পড়ে গেছি। বিন্দু পরিমাণ সন্তানে মায়া দেখাইতো না, কারণ কিয়ামতের ময়দান মায়া দেখাইবার জায়গা নয়। কিয়ামতের ময়দান হলো নিজে বাঁচার জায়গা। সবাই শুধু নিজে বাঁচার ফিকির করবে। সন্তান চাইবে বাপ মারে দোষী বানায় নিজে বাঁচত, বাপ মা চাইবো সন্তানের গায়ে দোষ দিয়ে নিজে কেমনে বাঁচত, ভাই চাইবো ভাইয়ের গায়ে দোষ দিয়ে নিজে কেমনে বাঁচত, বউ চাইবো স্বামীর গায়ে দোষ দিয়ে কেমনে বাঁচত। এই দুনিয়ায় যেই সমস্ত স্বামীরা বিবিকে পর্দার ভিতরে রাখো নাই রে যুবক, কিয়ামতের ময়দানে বেপরদা নারী আল্লাহর আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা দিব। কব আল্লাহ আমি তো স্বামীর আন্ডারে ছিলাম, আমার স্বামী আমারে পর্দার ভিতরে রাখে নাই, পর্দার ভিতরে থাকার ব্যবস্থা করে দেয় নাই। আল্লাহ আমার যত দোষের চেয়ে আমার স্বামীর ডাবল দোষ, ডাবল দোষ। এইভাবে আদরের বিবি, যেই বিবি দুনিয়াতে তোমার এত আদর, এত মায়ার, এত মায়ার, এত কলিজার টুকরা, যেই বিবিরে তুমি ঈদে ঈদে শাড়ি কিনে দাও, যেই বিবিরে তুমি যা চাইলে তুমি তাই এনে দাও, এই বিবিটারও যদি আল্লাহর মর্জি মতো না চালাও, এই বিবিটা যদি তোমার কারণে জাহান্নামী হয়, কিয়ামতের ময়দানে এই আদরের বউও তোমাকে আসামি বানায় দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি উজুহুন ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে পরিষ্কার বলে দিয়েছেন, কেউ কারো জন্য হাসরের মাঠে আপন হবে না, ভাই ভাইয়ের জন্য আপন হবে না, ভাই বোনের জন্য আপন হবে না, স্ত্রী স্বামীর জন্য আপন হবে না, স্বামী ও স্ত্রীর জন্য আপন হবে না। ওই যে বরিশালে একবার সিডুর হয়েছিল, বাইরে এরকম একটা বয়ান করার সময় এরকম একজন সিডুরে ভুক্তভোগী একজন মানুষ মাহফিলের মধ্যে ওইটা চিৎকার দিয়ে উঠছে, বেহুশ হয়ে গেছে। এই লোকটা ছিল গাজীপুরের একটা মাহফিলে। বাইরে যুবক লোকটা তখন কান্দে আর এই কথাই কইছিল, হাসরের মাঠে কেউ যে কারো আপন হবে না। এই কথাটা কেউ না বুঝলো, আমি দুনিয়াতেই বুঝছি। কেমনে বুঝছো, কেমনে বুঝছো? কয় বরিশালে যখন সিডর হয়, বঙ্গোপসাগরের পানি সবকিছু যখন ডুবাই দিল, আমার দুইটা কলিজার টুকরা মেয়ে, ছোট্ট দুইটা কলিজার টুকরা মেয়েকে দুই হাতের মধ্যে লইয়া যখন আমি খাটের উপরে উঠলাম, চোখের উপরে উঠে যখন দুইটা বাচ্চারে নিয়ে বসে রইছি, পানি উঠতেছে উঠতেছে, চকিটাও ডুবে যাইতেছে। তাড়াতাড়ি করে চাঙ্গের মধ্যে উঠলাম, তারপরে দেখি চাঙ্গেও বাঁচা সম্ভব না, পানি তো আরো বাড়তেছে। সাথে সাথে আমার ঘরে টিনের চালের মধ্যে উইটা পানি দাঁড়ায় থাকলাম। পানি তো তখনও উঠতেছে, তখনও বাড়তেছে, আমার বুক পর্যন্ত পানি। আমার এক হাতে একটা সন্তান, আর এক হাতে আমার আরেকটা সন্তান। চোখের সামনে আমার বউ ভাসা গেল। বউটা শুধু ডাইকে ডেকে কইছিল, স্বামী একটু সাহায্য করো। কিন্তু আমি দেখছি সাহায্য করতে গেলে আমি নিজেও মরব। চোখের সামনে বউ ভাইসা গেল পানিতে।
একটু তার প্রতি তারে আমি সাহায্য করতে পারলাম না। আমার দুইটা অবুঝ শিশু বাচ্চা, দুইটা মেয়ে আমার কলিজার টুকরা, আমাকে গলা জড়ায় কয়, আব্বু আমাদেরকে তুমি ছাইরো না গো, আব্বু আমাদেরকে তুমি ছাইরো না, আমরা কিন্তু বাঁচতে পারবো না। আমি তো পুলের মধ্যে নিয়ে এরকম রইছি, পানিটা বাড়তেছে, একটা পর্যায়ে বেড়ে বেড়ে আমার গলা পর্যন্ত পানি। এখন তো আমি পা আর টিনের চালে রাখতে পারলাম না, পাটা চাল থেকে উঠে গেল। এখন তো আমিও এরকম পানির মধ্যে সাঁতরাইতেছি। দুটা বাচ্চা আমাকে দুই দিকে ধরে রাখছি। কিছুক্ষণ হাবুডুবু খাওয়ার পর আমি বুঝতে পারলাম বাচ্চা নিয়ে আমি নিজে বাঁচতে পারবো না। তখন আমার মোর বড় মেয়েটাকে যখন এরকম গলায় ধরা আমি হাতটা ছাড়াইতে চেষ্টা করতেছি, আমার মেয়েটা কান্দা কান্দা কয়, আব্বা তুমি আমারে ছাইরা দিতেছ, আব্বু তুমি আমাকে বুঝি ছাইরা দিতেছ। তখন আমি বলতেছি, বাবা কি করব, আমিও তোমার মো। বাচ্চাটা আমারে বলতেছিল, আব্বা আমাকে ছাইরো না, এই পানিতে আমি বাঁচবো না, মরে যাব। শেষ পর্যন্ত কঠিন ভাবে টান দিয়া গলাটা হাতটা ছাড়াইয়া দিছি। ছাড়াইয়া আমার মেয়েটাকে আমি চোখের সামনে পানিতে ভাসাইয়া দিছি। হুজুর আমি দেখতেছি আমার মেয়েটা পানিতে হাবুডুবু খায়া মরতেছে, কিন্তু বাঁচানোর কোনো পথ ছিল না, উপায় ছিল না। আমার ছোট মেয়েটা আমাকে বুকে জড়ায় কয়, আপু আমারে ছাইরো না, আপু তো একটু সাঁতার জানে, আমি কিছুই জানি না। এই ছোট মেয়েটাকে নিয়ে আমি এবার একটু সাঁতার কাটতেছি, একটু হাবুডুবু খাইতেছি, কিন্তু একটু পরে দেখলাম এই ছোট্ট মেয়েটার ওজনটাও আমার কাছে অনেক বেশি ভারী লাগতেছে, আমি এখনো ডুবে মরে যাব। ছোট মেয়েটা আমার গলা ছাড়েই না, কামড় দিয়া তার হাতটা ছাড়াইয়া দিছি। নিজের জানের মায়া, আল্লাহ যে বলেছে হাসরের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, কেউ কারো প্রতি মায়া দেখাবে না, কারণ ওই কঠিন বিপদের সময় কারো প্রতি মায়া থাকে না। সবাই শুধু নিজে বাঁচার জন্য ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। হুজুর আমার এখনো মনে আছে, আমার ওই ছোট্ট মেয়েটার হাতটা কামড় দিয়ে আমি ছাড়াইয়া দিছি। চোখের সামনে আমার ছোট্ট মেয়েটা, সেও পানিতে ডুইবে ডুইবে মরলো, কিন্তু কোনো উপায় ছিল না। আমার বুঝ হয়ে গেছে, দুনিয়ার জমিনে এত কলিজার টুকরা সন্তানকে যদি আমি নিজের বাঁচার জন্য পানিতে ডুবতে দেখলাম, হাসরের মাঠে আল্লাহ যে বলছে এটা যে হবে আমার, আর কেউ বিশ্বাস না করলো আমার বুঝ হয়ে গেছে। এজন্য এত আদরের কলিজার টুকরা সন্তান, এত আদরের বউ, যদি তাদেরকে আমার আল্লাহর মর্জি মতো না চালাও, এই কলিজার টুকরা সন্তান হাসরের মাঠে তোমার জন্য বিপদের কারণ হবে। হাসরের মাঠে তোমার স্ত্রী তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। যুবক বলি, এজন্য সন্তানটারে আল্লাহর পরিচয় শিখাও। ওই যে বাবা লোকমান হাকিম সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, এই জায়গার মধ্যে আল্লাহ পাক সন্তানকে যখন আল্লাহর পরিচয় তুমি আমি শিখাইব, কেমনে শিখাইব, কোন ভাষায় শিখাইব, ভাষাটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। সন্তানকে যখন নামাজের কথা তুমি বলবা, সন্তানকে যখন কালেমা শিখাইবা, সন্তানকে যখন আল্লাহর পরিচয় শিখাইবা, আদর করে করে তুমি তারে ডাকবা, বাজান আয় একটু আয় বাবার কাছে বল, বাজান আয় একটু আব্বুর কাছে আয়, আয় বাজান আব্বুর সাথে নামাজে আয়, এ বেটা নামাজে চল, এ বেটা হারামি, এ বেটা গোলাম, এভাবে গালি দিয়া তারে নামাজের কথা বলতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ পাক ভাষাটা শিখাইতেছে। লোকমান হাকিম তার সন্তানকে এ বেটা আয় দিকে আয়, একক কিভাবে ডাক দেয় নাই, ডাক দিয়েছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, আয় আল্লাহর পরিচয় শিখে যা। যেরকম সুবহানাল্লাহ। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর পরিচয় এখানে বাবা তার সন্তানকে শিখাইতেছে।
এজন্য মনে রাখবা বাবা, সন্তানের জন্য বাপ মা হলো সর্বপ্রথম শিক্ষক, ঘর হলো তার সর্বপ্রথম বিদ্যালয়। বাপ মা তার শিশুকালে যা শিখাইবে সন্তান তাই শিখবে, বাপ মা সন্তানকে যা দেখাইবে তাই কিন্তু শিখবে। ঘরটাকে নামাজের ঘর বানাও, ঘরটাকে ধর্মীয় শিক্ষার ঘর বানাও, প্রতিটা ঘরকে মক্তব বানায় নাও। এই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ চালু করো। সন্তান যদি ভুল করে ভুলটা শিখাও। খানা খাইতে বসলে পরে ডান হাতে খানা খাইতে হয়, সন্তান রে বাবায় শিখাও। খানা খাইতে বসলে পরে বিসমিল্লাহ বলতে হয় বাবা, মা তারে সন্তান রে শিখাও। ঠিক কিনা? হ্যাঁ, হাত ধুইতে হয়, দুই হাত ধুইয়া খানা খাইতে হয়, শুধু এক হাত না, দুই হাত ধোয়া সুন্নত। সন্তান রে শিখাও। মাথায় টুপি পরে খানা খাইতে হয়, সন্তান রে শিখাও। সন্তানের সামনে তুমি এভাবে খাও, সন্তান শিখে নিবে। অনেক কিছুই সন্তানকে বলতে হয় না, বাপ মা যা করে সন্তান দেইকা দেইকা তা শিখে। ঠিক না? মা যদি সন্তানের সামনে নামাজ পড়ে সন্তান অটো নামাজি হয়। ছোট্ট বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায়, বলতে হয় না। দেখবা ছোট বাচ্চাটা ছোট্ট এরকম যায় নামাজের মুসল্লা খুঁজে। মা যদি উড়না পরে সব সময় মাথায় কাপড় পরে, ছোট্ট মেয়েটা তখন উড়না পরা শিখে যায়। ঠিক কিনা? বলতে হয় না, শিখে যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে সালাম করা শিখাও। মুরব্বী একজন আসছে, তুমি সালাম করা শিখাও। বাবা, ইনি তোমার বড়, ইনি তোমার চাচা, ইনি তোমার দাদা, সালাম দাও। বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সন্তানকে শিখাও। সন্তানকে বাবা সালাম দিলে কি হয়? বলে আল্লাহ খুশি হয়। সন্তান আবার জিগাইবো, বাবা আল্লাহ খুশি হলে কি হয়? বলো আল্লাহ তোমারে জান্নাত দেয়। সন্তান আবার কইবো, আব্বা জান্নাত কারে কয়? তখন বলো মরার পরে শান্তির জায়গার নাম হলো জান্নাত, যেখানে গেলে পরে তুমি যা চাইবা আল্লাহ তোমারে তা দিব। ছোট ছোট শিশু বাচ্চাগুলা বেশি বেশি প্রশ্ন করে, ঠিক না? একটা কইলে আরেকটা কয়, একটা কইলে আরেকটা কয়। এভাবে যখন কইবা তার দিলের ভিতরে ছোট্ট বেলায় ঢুকবো জান্নাতের কথা, ছোট্ট বেলায় ঢুকবো এটা গুনাহ, ছোট কালেই ঢুকবো এটাতে আল্লাহ খুশি হয়। আল্লাহর কথা, আল্লাহর খুশির কথা, আল্লাহর কথা, আল্লাহর নারাজের কথা, এই বিষয়গুলা শিশুকালে তার দিল আর দিমাগের ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকবো আর বসতে থাকবো। এই বাচ্চা বড় হইল, শিশুকালে বাবা যেটা শিখাইয়ে দিছে, মা যেটা শিখাইয়ে দিছে, এটা কোনোদিন ভুলতো। শিশুকালটা হলো মানুষের জীবনের ফাউন্ডেশন। শিশুকালটা হলো ফাউন্ডেশন। এই শিশুকালটা যেইভাবে গঠন করা হবে তার বাকি জীবনটা এইভাবে উঠবে। চারা গাছ যেই রকম, শিশু চারা গাছটা চারা থাকতে যেমন হয়, পানি যদি ঠিক মতো দেও চারা গাছটা মোটা হইব, ঠিক না? বাকি এরপরে গাছ যত বড় হইব, চারা থাকতে যেই রকম উঠছিল এটার উপরে গাছ বড় নির্ণয় হইব। গাছ মোটা হইব না, বড় হইব না, চিকন হইব, এটা শিশুকালে চারা থাকতেই বোঝা যায়। ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমার সন্তান শিশুকালে তারে যা শিখাইবো, এই শিক্ষাটা লইয়ে সে আস্তে আস্তে বড় হইব। ঘরটা হলো আমার বিদ্যালয়, ঘর হলো আমার এরকম ভাবে স্কুল, আর মা হলো তার শিক্ষিকা, বাবা হলো তার শিক্ষক। বেশি থেকে বেশি বাবার চেয়ে মার দায়িত্ব বেশি। আমার এলাকার মা বোনেরা যারা আছে একটু খেয়াল করে শোনো, কিয়ামতের ময়দানে সন্তান বাবার বিরুদ্ধে যতটা মামলা দিব, মায়ের বিরুদ্ধে ডাবল মামলা দিব। কারণ মার দায়িত্ব বেশি। মাকে সন্তান বেশি টাইম পায়, মার আমলটা সন্তানে বেশি দেখে, ঠিক না? এই ভাই দাঁড়া রইছে বলে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম একটু মনোযোগ। মার ব্যাপারে আল্লাহর নবী বলেন,
আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। আইন হযরত নিয়ে আসেন। আরে না, একটু বসে তাহলে সমস্যা নাই। আচ্ছা, চা খাইতে 5 মিনিট চা খাওয়াই। হাদিসটা লক্ষ্য করে শুনেন, এদিকে একটু মনোযোগ দেন। আমি খুব কম সময় নিয়েছি, আসলে বয়ান লম্বা চূড়ার প্রয়োজন নাই। যদি 10 মিনিটও আমি কথাটা একটু বুঝে ফেলি, এটাই তো বয়ান, ঠিক না ভাই? আমলের জন্য এটাই যথেষ্ট। যে কথাটা বলতেছিলাম, আমরা যারা এখানে হয় বাবা নতবা বাবা হব, হইছি অথবা হব, আমাদের বাবা হিসেবে মা বোনেরা যারা শুনতেছে, কেউ মা হইছে কেউ মা হবে, আমাদের দায়িত্বটা একটু বোঝা দরকার আছে না? কারণ গন্ডগোল কোন জায়গায় এটা বুঝতে হইব। সমস্যা যেখানে, এখানে চিকিৎসা। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর। হ্যাঁ, আগুন লাগছে শেরপুর, পানি লয়ে যায় বঙ্গোপসাগরের পানি সব যদি ফরিদপুর ফলাই দিই, তেনি আগুন নিব। এজন্য গন্ডগোল কোথায় এটা বলবো। কেন আজকে আমার সন্তান আমার কথা শুনে না, বেলাই নেবে হতে যাইতেছে, আমি মায় কাঁদতেছি, বাবায় কাঁদতেছি, গন্ডগোল কোথায়? গোড়ায় গন্ডগোল লাগাই রাখছি আমরা। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবীজি বলেন, একজন মাকে হাসরের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করব তার স্বামীর সংসারের ব্যাপারে, স্বামীর মালামালের হেফাজত তুমি করছনি? এরপরে আল্লাহ কইব, স্বামীর সন্তানগুলার দেখশন, লেখাপড়া, বড় হওয়া, খাওয়া দাওয়া, শিক্ষা দীক্ষা, এগুলার ব্যাপারে তুমি মা কতদূর দায়িত্ব আদায় করেছো? এটা আল্লাহ মারে জিজ্ঞেস করব। কারণ বাবা আওরত থাকে সারাদিন, বাবা দোকানও থাকে সারাদিন, বাবা গাড়ির থাকে সারাদিন, সারাদিন বাচ্চায় দেখছে মারে, সারাদিন বাচ্চায় পাইছে মারে, ঠিক না? মা কি করছে এটা সন্তানে বেশি দেখছে। মা যদি বেপরদায় চলে, মা যদি দেখে পরপুরুষের সাথে কথা কয়, মা যদি দেখে আরেক গরগে গফ করে, সন্তানও এটা দেখছে, সারাদিন এটাই দেখছে, ঠিক না? মা যদি দেখে মোবাইল দেখতেছে, গান দেখতেছে, সন্তানও মার সাথে মোবাইল দেখতেছে, গান দেখতেছে। বাপ তো বন্ধু, বাপ কোন কন্যা গেলে বাপরে তো কম পাইতেছে, মারে বেশি পাইতেছে। ফেটো যে আছে এটাও তো মার ফেটো, ওই নাকি তা বাপেও রাখছে কিছুদিন, ফেটো রাখছে কেটা মা, এখানেও মার সাথে ওই মা, মা ফেটো লইয়া যা করব সন্তান ফেটো থেকে ওইটা বুঝে। এটার আসর কে সন্তানের উপরে পড়ে, এটার আসর কে উপরে পড়ে? সন্তানের উপরে পড়ে। এজন্যই কয় মা যদি পেটে সন্তান লইয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়ে যায়। ওই যে কোরআন তেলাওয়াতের আসর গিয়ে সন্তানের উপরে পড়ে। মা যদি বেপরদায় চলে, সন্তান বড় হওয়ার পরে জন্মের পর প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধী ব্রেন ডিলা হয়। মা যদি পেটটা পর্দার ভিতরে রাখে, পরপুরুষ থেকে আলোক করে থাকে, এই সন্তান বড় হওয়ার পরে ব্রেন ভালো হয়, জেহনি হয়। বুঝে আসছে? দেখছেন মার আসর কেমনে গেল। দুধের বাচ্চা দুধ খায়, তখনও মা কি করে? এটাও দুধের বাচ্চার উপরে গিয়ে আসর পড়ে। এজন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মাকে জিগাইব দুইবার। বাবারে যদি জিগায় একবার, মারে জিগাইব কয়বার? দুইবার। এজন্য আমার মা বোনেরা খেয়াল করে শোনো, সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু একজন আদর্শ মা হওয়া কঠিন। মার মতো একজন মা হওয়া কঠিন, বাবা হওয়া সহজ, বাবার মতো বাবা হওয়া। আমার এখনো মনে পড়ে, আমি যখন ছোট্ট, মনে ক্লাস 3 তে পড়ি, আমি তো প্রথম স্কুলে পড়ছি ক্লাস 5 পর্যন্ত। তো যখন 2 না 3 তে পড়ি, তখন আব্বার কাছে আব্বার একজন বন্ধু আসছে। ওই শিশুকালের কথাটা আমার মনে রয়েছে, মনে থাকার কথা। তখন আমি পাশের রুম থেকে আব্বার কাছে আসছি। শিশু বাচ্চারা দেখবেন না, বাবারে দেখলে বাবা বাবার কাছে আইয়া এমনি এমনি ঘষাঘষি করে, ঠিক না? তো আমি গিয়ে যেমন আব্বার কাছে ঘষাঘষি করতেছি, তো আব্বা আমারে বলতেছেন, আব্বা তুমি এখানে একজন মেহমান, তোমার আব্বার পাশে বসা, আব্বার বয়সে, সালাম দিলা না? তখন আমি এখান থেকে বলতেছি আসসালামু আলাইকুম। আব্বা কই না, হবে না। ঘর থেকে বাইরে বাইরিয়া আবার ঘরে ঢুকো,
আর ঢুকবার সময় আবার সালাম দিয়ে ঢুকবায়। কেমন শিক্ষাটা দিচ্ছেন আমাদের? আমরা হইলে তো মান্য নিতাম, আচ্ছা ফুলা যখন ফুতে যখন সালাম দিলাইছে আসসালামু আলাইকুম, ঠিক আছে, খুশি হয়ে যেতাম না। কিন্তু আমাকে স্মরণ করে দেওয়ার জন্য সারা জীবনের লাগে যেন আমার এটা মনে থাকে, এজন্য ঘর থেকে বাইর করছেন, বাইর করিয়া কইছেন এখন বাইরিয়া আবার ঘরে ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো। এই হলো বাপ মার শিক্ষা। এজন্য বলছি বাবা হওয়া সহজ, কিন্তু বাবার মতো বাবা, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়াও সহজ, একজন মার মতো মা, আদর্শ মা হওয়া কঠিন। আমি যদি একজন আদর্শ বাবা হই তবেই তো আমার সন্তান আদর্শ সন্তান হবে। আমি যদি একজন আদর্শ মা হই তবেই তো আমার সন্তান আদর্শ মা হবে, না? এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, এই মেহমানদের নিয়ে আসো। একজন মা একজন বাবা, ওই লোকমান হাকিমের উপরে আল্লাহ এত খুশি হইছে। এজন্য বলি আমার সন্তানকে আমি দিন শিখাবো, সন্তানকে কি শিখাবো, সন্তানকে কই পড়ালেখা করাবো, এটা সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিবে বাপ মা। বাপ মা যদি সিদ্ধান্ত সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত, বাপ মার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার। বলি না আপনি সবাইরে আলেম বানান, বলি না আপনার সন্তানকে মুফতি সাহেব বানান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, অসুবিধা নাই। কিন্তু বলবো তার শিশুকালের শিক্ষাটা তারে ধর্মীয় শিক্ষায় বড় করেন। কারণ ডাক্তার হওয়া বড় পরিচয় নয়, সবচেয়ে বড় পরিচয় হলো আমার সন্তান মুসলমানের সন্তান। এজন্য তারে মুসলমানি শিখাইতে হবে। ঘরেই মুসলমানি পরিবেশে বড় করো, বিসমিল্লাহ শিখাও, আলহামদুলিল্লাহ শিখাও, খাওয়ানোর দোয়া শিখাও, ঘুমাইবার দোয়া শিখাও, মাথায় টুপি পরা শিখাও। এগুলা ধর্মীয় পরিবেশে বাচ্চাটারে বড় করো। ধর্মীয় চেতনা তার ভিতরে লালন হোক। এরপরে যখন পড়ালেখা করাইবাই তখন একটা মাদ্রাসা ভর্তি করো। শুরুতে নুরানি মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়াও। শিক্ষা জীবনটা আল্লাহর কোরআন দিয়ে শুরু হোক, শিক্ষা জীবনটা ধর্মীয় শিক্ষা দিয়ে শুরু হোক। এরপরে তার হাই স্কুলে দিয়ে দিও, কলেজে দিয়ে দিও। এই 5 বছর সে আল্লাহর পরিচয় কলজার মধ্যে লইয়া সে হাই স্কুল কলেজে যাবে। বেনামাজি হবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, রাসূলের বিরুদ্ধে কথা বলবে না। আমার সন্তানটা যদি আলেম হয়, হাফেজ হয়, তাহলে আমি বাবা, আমি মাকে হাসরের মাঠে আল্লাহ সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ একটা ফাগরি ফরাইয়া বাপ মারে সম্মানী বানাইয়া দিবে। দাদারে আল্লাহ ফাগরি ফরাইব, নানারে আল্লাহ ফাগরি ফরাইব, বাপ মারে আল্লাহ ফাগরি ফরাইব যদি আমার আওলাদকে আমি আলেম বানাই, হাফেজ বানাই। আমরা যতই ওয়াজ করি, ওয়াজিগানো শুনেন জায়গা, কিন্তু যদি ঘরে একটা সন্তানরে আলেম বানানি হয়, হাফেজ বানানি হয়, তাহলে এই বাচ্চাটার উসিলায় পুরা ঘরটা দিনের উপরে চলে আসে, ঠিক না? বইনে চিন্তা করে আমি বেপরদায় কেমনে চলি, আমার ভাইটা হাফেজে কোরআন। মা চিন্তা করে আমি এখন মাথায় কাপড় না দিয়ে চলি কেমনে, আমার ফুটটা হাফেজ সাহেব হয়ে গেছি, ঠিক না? নি বাপে চিন্তা করে নামাজ না পড়ে তাকে কেমনে, মানুষকে কবে তুমি হাফেজ সাহেবের আব্বা। অতএব সন্তান হাফেজ আলেম বানানি দরকার আছে নি না? নাই। সব পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে, আমরা মহল্লায় ওই তো নি। কারা কারা আছে একটু দিল থেকে হাত উঠে আল্লাহর দেখান, ওই তো নি। আলহামদুলিল্লাহ আমরা মহল্লার ভিতরে অনেক উলামায়ে কেরাম আছেন এখন, আলহামদুলিল্লাহ সবাই আমরা চাইতেছি একটা এখন আপনাদের সহযোগিতা। যদি আল্লাহর রহমতে আমরা এলাকাতে একটা মাদ্রাসা হয়ে যায়, তাহলে আল্লাহর রহমতে আমার সন্তানের